স্বামীকে না বলেই ঘর থেকে বের হয়ে গেলাম। আমরা মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। আজকে আমার জামাইকে সারপ্রাইজ দেব, তাই আমার জামাই হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর আমি হচ্ছে তার শ্বশুর বাড়িতে। যে যার বাবার বাড়িতেই আছি। আমাদের ওখানে সহজে গাড়ি পাওয়া যায় না। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা গাড়ি পেলাম। আর গাড়িতে উঠলেই আমার মেয়ের এই অবস্থা হয়। আমি আমার শ্বশুর বাড়ি যাব। আমার জামাই তো 2 দিন আগে চলে গেছে তার বাড়িতে। নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি যাই নাই। আমার শ্বশুর বাড়িতে অনুষ্ঠান ছিল, তার জন্যই আমাকে নিয়ে যেতে চাইছিল। আমি তো বলে দিয়েছি আমি যাব না এখন, কিন্তু আমি তো মনে মনে ভেবে রেখেছি আমি পরের দিন যাব। আর আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে। 2 পাশে জমি আর মাঝখানে রাস্তা, অনেক সুন্দর লাগে এই রাস্তাটা। আর এই তো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। গাড়িতে উঠলেই আমার মেয়ে ঘুমাবে। একা একা বাবুকে নিয়ে যাচ্ছি, কষ্টও হচ্ছে আর মনে মনে তো আনন্দও লাগছে, না বলে যাচ্ছি। এই তো আমার মেয়ে তার দাদা বাড়ি চলে এসেছে। আর আমার মেয়ে তো পরিশেজে এসেছে দাদা দাদিকে দেখাবে বলে। আমাদের এখানে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়, ধরে অনুষ্ঠান হবে। তো শেষের দিনই এসে পড়েছি। অনুষ্ঠানের প্রথম দিন থাকতে পারিনি, এটাই কষ্ট লাগছে। এখানে জিলাপি ভাজা হচ্ছে, অনেক ধরনের খাবারের দোকান উঠেছে, সাথে খেলনারও দোকান উঠেছে। অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে সকালবেলা, কিন্তু আমি গাড়ি পাচ্ছিলাম না, তাই আমার দেরি হয়ে গেছে আসতে। এখানে অনেক মানুষই ছিল, কিন্তু এখন দুপুরবেলা, তাই সবাই যে যার বাড়িতে চলে গেছে। আর এখানে আমাদের পরি আর তার চাচাতো ভাই চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে। শীতের দিনেও আমার মেয়ে এখন আইসক্রিম খাইতেছে। একটা আইসক্রিম তো শেষ, এখন আরেকটা খাইতেছে। এখানে দুপুরবেলা বিরতি দিয়েছিল, সেখানে খাওয়া দাওয়া চলছে। এখন দুপুরের আয়োজনে খিচুড়ি রান্না করেছিল। তো দুপুরবেলা গোসল করে এসে আমার মেয়ে এখন শাড়ি পরেছে। বাচ্চাদের শাড়ি পরলে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। এখানে 2টা স্কুলের মধ্যে কম্পিটিশন হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটা হবে 12টা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে। কালকে যারা বাইরের খেলার প্রথম দ্বিতীয় হয়েছে তাদেরকে এখন প্রাইজ দিতেছে। এখানে অনেক কিছুরই আয়োজন করেছিল, কিন্তু আমি আগে আসতে পারি নাই, তাই কোনো ভিডিও নিতে পারি নাই। এখানে আমার ভাসুরের ছেলে গজল বলতেছে, আর এদিকে তারা 2 বোন অনুষ্ঠান দেখতেছে আর খাওয়া দাওয়া করছে। কোনো অনুষ্ঠানে গিয়ে এদেরই লাভ হয়, অনেক মজা খেতে পারে। স্টেজে একটা মেয়েকে নাচতে দেখে আমার মেয়েকেও নাচানো হচ্ছে। অনুষ্ঠান দেখে আমার মেয়ে তো অনেক খুশি, আর এই মেয়েটা অনেক সুন্দর নাচতেছে। দুপুরবেলা যেহেতু, তাই অনেকেই আসতে পারে নাই এখনো। এখানে একটা আঙ্কেল কৌতুক বলতেছে, হচ্ছেন একজন কলেজের স্যার। স্পোর্টস দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। এখানে একটা স্কুল কুইজ খেলায় ফার্স্ট হয়েছে, তাই তাদেরকে এখন প্রাইজ দিচ্ছে। এখানে এসে এই জিনিসটা আমার মেয়ে কতগুলো যে খেয়েছে তার কোনো হিসাবই নাই, তার অনেক পছন্দ হয়েছে এই খাবারটা। এখানে আরো একটা স্কুল ফার্স্ট হয়েছে, তাদেরকেও প্রাইজ দিচ্ছে। এখানে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে নিচ্ছে। উনি খুবই একজন ভালো মনের মানুষ। আর আজকে সারাদিন তো তার বাবার কোলেই কাটিয়ে দিয়েছে সে। আমার মেয়ে তো ওখানে কোলে বসে এই অনুষ্ঠানগুলো দেখছে। এখানে এই মেয়ের নাচটাও অনেক সুন্দর হয়েছে। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এই অনুষ্ঠানটা অনেক রাত পর্যন্তই হবে। এখানে রাতের বেলা কনসার্ট করা হবে, তো আমরা তো বেশি রাত অবধি থাকতে পারবো না। এখন বাচ্চাদের সকলকে প্রাইজ দেওয়া হবে। এখানে লটারির ব্যবস্থা করেছিল, অনেকগুলোই লটারি কিনেছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে হয় নাই। আমাদের ঘরের একজন মানুষ পায়নি একটা পুরস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।